স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের উত্তরসহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে। তোমরা এই ভিডিওটিতে সংযোগ স্থাপনের সক্ষমতা, সমন্বয় সাধনের সক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা, শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা সমস্ত বিষয় একত্রে পাচ্ছ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। 1 শূন্যস্থান পূরণ করো। হাফগণিত 4 = 2। ক 15 সংখ্যাটিকে উল্টে লিখলে হয় ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে 5 10 1 51। খ 90 এর আগের সংখ্যাটি হলো ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে 8 10 9 89। গ 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে 1 0 0 100। ঘ দেখো এখানে একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে, এই ছবিটিকে বলে ড্যাশ। এই ছবিটিকে বলে ত্রিভুজ। তাই এখানে আমরা শূন্যস্থানে লিখব তয়ের ফলা হস্যই ভয় হস্য বর্গীয় জ, ত্রিভুজ। 2 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হাফগণিত 4 = 2। ক চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল? উত্তর বনের ধারে একটি জাম গাছে। খ অতীত পাখি কবিতার কবির নাম কি? উত্তর অতীত পাখি কবিতার কবি সরল দে। গ শক্তিনাথ বাবুর চাকরের নাম কি? উত্তর শক্তিনাথ বাবুর চাকরের নাম অক্রুর। ঘ খুকু ভাই রোদে বসে কি করবে? উত্তর হাতের লেখা লিখবে। 3 নিচের শব্দগুলির অর্থ লেখো। হাফগণিত 4 = 2। ক ভ্রাতা, ভ্রাতা শব্দটির অর্থ হচ্ছে ভাই। খ ভার, ভার শব্দটির অর্থ হচ্ছে ওজন। গ পুত্র, পুত্র শব্দটির অর্থ হচ্ছে ছেলে। ঘ শয্যা, শয্যা শব্দটির অর্থ হচ্ছে বিছানা। 4 বাক্য রচনা করো। প্রশ্নের মান 1। মোমবাতি, মোমবাতি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে মোমবাতি জ্বালালে আলো পাওয়া যায়। 5 রাইট দ্য অপোজিট ওয়ার্ডস হাফ ইন্টু 3 = 1/2। অর্থাৎ এখানে তোমাদেরকে যে সমস্ত শব্দগুলো দিয়ে দেওয়া হয়েছে সেগুলোর বিপরীতার্থক শব্দ তোমাদেরকে লিখতে হবে। দেখো প্রথমে রয়েছে এ হ্যাপি অর্থাৎ খুশি, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে স্যাড অর্থাৎ দুঃখ। বি গুড অর্থাৎ ভালো, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ব্যাড অর্থাৎ মন্দ। সি বিগ অর্থাৎ বড়, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে স্মল অর্থাৎ ছোট। 6 চেঞ্জ দ্য নাম্বার হাফ ইন্টু 3 = 1/2। অর্থাৎ এখানে তোমাদেরকে দেখো একটা বক্স দিয়ে দেওয়া হয়েছে, যেখানে 1-এর বক্সগুলো পূরণ করে দেওয়া হয়েছে, মেনির বক্সগুলোকে তোমাদেরকে পূরণ করতে হবে। 1 মানে হচ্ছে একটি, মেনি মানে হচ্ছে অনেকগুলি। দেখো 1-এর প্রথম রয়েছে এ এফ ডবল ও ডি ফুড অর্থাৎ খাবার, এটার মেনিতে হবে এফ ডবল ও ডিএস ফুডস। তারপরটা দেখো বি বিইউ ডবল টি ইআর এফ এল ওয়াই বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতি, এটার মেনিতে হবে বিইউ ডবল টি ইআর এফ এল আইইএস বাটারফ্লাইস অর্থাৎ অনেকগুলি প্রজাপতি। তারপরটা দেখো সি বি ডবল ও কে বুক অর্থাৎ বই, এটার মেনিতে হবে বি ডবল ও কে এস বুকস অর্থাৎ অনেকগুলি বই। 1 সঠিক উত্তরটির ওপরে টিক চিহ্ন দাও। হাফগণিত 4 = 2। ক আমাদের গ্রামটি ছোট না বড়? সঠিক উত্তর হবে ছোট, তাই আমরা ছোট শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। খ আমাদের গ্রাম কবিতাটির লেখক বন্দে আলী মিয়া না শঙ্খ ঘোষ? সঠিক উত্তর হবে বন্দে আলী মিয়া, তাই আমরা বন্দে আলী মিয়া শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। গ সেই বেলুনে সমস্ত দিন জলে না শূন্যে ভেসে দিচ্ছি পারি? সঠিক উত্তর হবে শূন্যে, তাই আমরা শূন্যের শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। ঘ আমাদের গ্রামটি আমাদের মায়ের না বন্ধুর মতো? সঠিক উত্তর হবে মায়ের, তাই আমরা মায়ের শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। 2 ম্যাচ কালাম এ উইথ কালাম বি হাফ ইন্টু 4 = 2। অর্থাৎ এখানে তোমাদেরকে কালাম এ এর সাথে কালাম বি ম্যাচ করাতে হবে। দেখো প্রথম রয়েছে কালাম এর এ LEAF লিফ অর্থাৎ পাতা, এটার সাথে মিলবে কালাম বি এর GREEN গ্রিন অর্থাৎ সবুজ এর সাথে। বি HAIR হেয়ার অর্থাৎ চুল,
এটার সাথে মিলবে কলাম বি এর BLACK ব্ল্যাক অর্থাৎ কালো এর সাথে। CSKY স্কাই অর্থাৎ আকাশ, এটার সাথে মিলবে কলাম বি এর BLUE ব্লু অর্থাৎ নীল এর সাথে। DTOMATO টমেটো অর্থাৎ টমেটো, এটার সাথে মিলবে কলাম বি এর RED রেড অর্থাৎ লাল এর সাথে। 3 বড় থেকে ছোট সাজাও, প্রশ্নের মান হাফ। 50, 4 10 8 48, 8 10 8 88, 7 10 7 77, 4 0 40। এই সংখ্যাগুলিকে যদি আমরা বড় থেকে ছোট সাজাই তাহলে পাবো 8 10 8 88 গ্রেটার দেন 7 10 7 77 গ্রেটার দেন 5 0 50 গ্রেটার দেন 4 10 8 48 গ্রেটার দেন 4 0 40। 4 ছোট থেকে বড় সাজাও, প্রশ্নের মান হাফ। 3 10 4 34, 2 10 1 21, 1 10 4 14, 7 10 6 76, 5 10 4 54। এই সংখ্যাগুলিকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে পাবো 1 10 4 14 লেস দেন 2 10 1 21 লেস দেন 3 10 4 34 লেস দেন 5 10 4 54 লেস দেন 7 10 6 76। 5 fill in the blanks with this or this 1 into 3 equal to 3, অর্থাৎ শূন্যস্থানগুলি তোমাদেরকে THIS দিস এবং THEAC দিস এটা দিয়ে পূরণ করতে হবে। দেখো THIS দিস এটা কখন বসে, যখন একটা থাকে, আর THEAC দিস এটা কখন বসে, যখন একের বেশি থাকে। তাহলে দেখো প্রথম রয়েছে একটা পেনের ছবি, দিয়ে পাশে দেওয়া রয়েছে ড্যাশ ইজ এ পেন। তাহলে এখানে যেহেতু একটাই পেনের ছবি রয়েছে তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো THIS দিস। তারপরে দেখো বিয়েরটা একটা বিড়ালের ছবি দেওয়া রয়েছে এবং পাশে দেওয়া রয়েছে ড্যাশ ইজ এ ক্যাট। তাহলে এখানে যেহেতু একটিই রয়েছে তাই আমরা শূন্যস্থানে বসাবো THIS দিস। সিয়েরটাতে দেখো দুটো ব্যাটের ছবি দেওয়া রয়েছে, তারপরে পাশে দেওয়া রয়েছে ড্যাশ আর 2 ব্যাটস। এখানে যেহেতু একের বেশি রয়েছে তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো THEAC দিস। 6 যোগ করো, 1 × 2 = 2। ক 4 10 2 42 যোগ 8 যোগ 8। এটাকে আমরা ডান দিক থেকে যোগ করব। দেখো ডান দিকে কী কী সংখ্যা রয়েছে, 2 আছে, 8 আছে আর 8 আছে। 2 আর 8 যোগ করলে হচ্ছে 10, 10 আর 8 যোগ করলে হচ্ছে 18। তাহলে 18 8 লেখো নিচে। হাতে রইল 1, বাঁ দিকে রয়েছে 4 আর হাতে 1 5, তাহলে নিচে লেখো 5। তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 5 10 8 58। খ 2 10 7 27, 3 0 30 যোগ 3। এটাকেও আমরা ডান দিক থেকে যোগ করব। ডান দিকে রয়েছে 7 0 আর 3, 7 0 আর 3 যোগ করলে হচ্ছে 10, তাহলে 10-এর 0 লেখো, হাতে 1। বাঁ দিকে রয়েছে 2 আর 3, 2 আর 3 যোগ করলে হচ্ছে 5 আর হাতে 1 6, তাহলে নিচে লেখো 6। তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 6 0 60। 1 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হাফগণিত 4 = 2। ক উচিত শিক্ষা গল্পে চড়াই কোথায় বাসা বেঁধেছিল? উত্তর উচিত শিক্ষা গল্পে চড়াই বনের ধারে একটি জাম গাছে বাসা বেঁধেছিল। খ অতীত পাখি কাদের বলা হয়? উত্তর পরিযায়ী পাখিদের বলা হয়। গ আমাদের গ্রাম কবিতাটি কার লেখা? উত্তর বন্দে আলী মিয়া। ঘ কোথাকার মাঠে শেয়াল ডাকছে? উত্তর উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে। 2 নিচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো। হাফগণিত 4 = 2। ক হালকা, হালকা শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে ভারী। খ দূরে, দূরে শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে কাছে। গ আলো, আলো শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অন্ধকার। ঘ উচিত, উচিত শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অনুচিত। 3 fill in the blanks with correct answers. 1/4 = 2, অর্থাৎ এখানে তোমাদেরকে শূন্যস্থানে সঠিক উত্তরটা লিখতে হবে। দেখো প্রথম রয়েছে এ মিনাস ফাদার ইজ এ ড্যাশ। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো DOCTOR ডক্টর, অর্থাৎ মিনার বাবা একজন ডাক্তার। বি টমেটোজ আর ড্যাশ। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখব RED রেড, অর্থাৎ টমেটো হয় লাল। সি এলিফ্যান্টস হ্যাভ ড্যাশ। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে লিখব TRUNK ট্রাঙ্ক, অর্থাৎ হাতির সুর আছে। ডি বিনস আর ড্যাশ। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে লিখব
GREEN গ্রিন, অর্থাৎ মটরশুঁটি হয় সবুজ। 4. টিক দ্য কারেক্ট অ্যান্সার, হাফ ইন্টু 2 ইকুয়াল টু 1। সঠিক উত্তরের মাথায় তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। দেখো প্রথমে রয়েছে এ, THIS দিস অর THESE দিস আর 4 অ্যাপেলস। দেখো যদি একটা কিছু বোঝায় তাহলে THIS দিস বসে, আর যদি অনেকগুলি বোঝায় তাহলে THESE দিস বসে। এখানে দেখো 4 অ্যাপেলস দিয়েছে, অর্থাৎ 4টে অ্যাপেল বা 4টে আপেল। তাই এখানে আমরা THESE দিস এই শব্দটার উপরে টিক চিহ্ন দেবো। বি, দোজ আর 2 বার্ড আর বার্ডস ইন দ্য স্কাই। BIRD বার্ড, BIRDS বার্ডস। প্রথমটা বার্ড মানে হচ্ছে একটি পাখি, দ্বিতীয়টা বার্ডস মানে হচ্ছে অনেকগুলি পাখি। আর এখানে যেহেতু 2 দিয়েছে তাই অনেকগুলি হবে, তাই আমরা এখানে BIRDS বার্ডস শব্দটির ওপরে টিক চিহ্ন দেবো। 5. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গণিত 3 = 3। ক, 1 ডজন ডিম সমান ড্যাশটি। তাহলে এখানে আমরা বক্সের মধ্যে লিখব 1 + 2 12টি। খ, 3 + 7 = ড্যাশ, অর্থাৎ 3 আর 7 যোগ করে কত হচ্ছে? 3 আর 7 যোগ করলে হচ্ছে 10, তাই এখানে আমরা বক্সের মধ্যে লিখব 10। গ, নিচের চিত্রটির নাম লেখো। দেখো এখানে তোমাদেরকে একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে, এই চিত্রটার নাম হচ্ছে বৃত্ত, তাই তোমরা নিচে লিখে নেবে বয়েরই তয়ে তয়ে বৃত্ত। ঘ, একজনের হাতে 3টি বেলুন আছে, 4 জনের হাতে কটি বেলুন থাকবে? উত্তর, এটাকে তোমাদেরকে গুণ করতে হবে। প্রথমে তোমরা 3 লিখবে, তার নিচে 4, নিচে দাগ দেবে, গুণ চিহ্ন দেবে, গুণ করে নেবে। 3-এর সঙ্গে 4-এ গুণ করলে কত হচ্ছে? 3 × 4 = 12, তাহলে 12 লেখো। অতএব আমরা উত্তরটা লিখে নেব 4 জনের হাতে 12টি বেলুন থাকবে। 1. নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরে দাগ দাও। 1 গণিত 3 = 3। দেখো এখানে তোমাদের কতগুলো প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো তোমাদেরকে 2টি করে অপশানও দিয়ে দেওয়া হয়েছে। যেটা সঠিক হবে তার নিচে তোমাদেরকে দাগ দিতে হবে। প্রথমে কি রয়েছে দেখে নাও। ক, সূর্য কখন ওঠে? সকালে না বিকালে? আমরা জানি সূর্য সকালে ওঠে, তাই আমরা সকালের নিচে দাগ দেবো। খ, আমরা কোন কোন প্রাণীর ডিম খাই? মুরগি, গরু না ঘোড়া? দেখো এখানে সঠিক উত্তর হবে মুরগি, কারণ আমরা জানি আমরা মুরগির ডিম খাই, তাই আমরা এখানে মুরগির নিচে দাগ দেবো। গ, বাবার ছোট ভাইকে বলে মামা না কাকা? বাবার ছোট ভাইকে বলে কাকা, তাই আমরা এখানে কাকার নিচে দাগ দেবো। 2. ম্যাচ কলাম এ উইথ কলাম বি, হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2। দেখো এখানে তোমাদেরকে কলাম এ এবং কলাম বি এর সাথে মেলাতে হবে। তো প্রথমে কলাম এ এর 1 নম্বরে কী রয়েছে দেখে নাও, LION লায়ন, অর্থাৎ সিংহ। তো এটার সাথে মিলবে বি এর MANE মেন, অর্থাৎ কেশর। আমরা জানি সিংহের কেশর আছে। তারপরে দেখে নাও CAMEL ক্যামেল, অর্থাৎ উট। তো এটার সাথে মিলবে বি এর HUMP হাম্প, অর্থাৎ কুঁচ। আমরা জানি উটের কুঁজ আছে। তারপর রয়েছে TIGER টাইগার, অর্থাৎ বাঘ। এটার সাথে মিলবে বি এর STRIPES স্ট্রাইপস, অর্থাৎ ডোরাকাটা দাগ। আমরা জানি বাঘের ডোরাকাটা দাগ আছে। তারপর রয়েছে ELEPHANT এলিফ্যান্ট, অর্থাৎ হাতি। তো এটার সাথে মিলবে বি এর TRUMPET ট্রাম্পেট, অর্থাৎ সুর। আমরা জানি হাতির সুর আছে। 3. নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরে দাগ দাও। হাফ গণিত 4 = 2। দেখো এখানে তোমাদেরকে কতগুলো গণিত থেকে প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো সঠিক হবে তার নিচে তোমাদেরকে দাগ দিতে হবে। তো প্রথমে কি রয়েছে দেখে নাও। ক, 2 গণিত 10, অর্থাৎ 2কে 10 দিয়ে গুণ করতে হবে। 2 10 কত হয়? আমরা জানি 2 10 হয় 20। দেখো এখানে অপশান ছিল 22, 42, 20, তাহলে এখানে সঠিক উত্তর হবে 20, তাই 20 নিচে আমরা দাগ দেবো। খ, 6 গণিত 3। দেখো এখানে তোমাদেরকে 6-এর সঙ্গে 3 গুণ করতে হবে। 6-এর সঙ্গে 3-এর গুণ করলে কত হয়? 6 3 18। এখানে 3টে অপশান দিয়ে দেওয়া হয়েছিল 18, 28, 8। তো এখানে সঠিক উত্তর হবে 18, তাই আমরা 18-র নিচে দাগ দেবো। গ, 9 10 5 95 যোগ 1, অর্থাৎ 95 আর 1 যোগ করতে হবে। 95 আর 1 যোগ করলে হয় 96। এখানেও 3টে অপশান দিয়ে দেওয়া হয়েছিল
94, 96 এবং 98। এই তিনটে অপশানের মধ্যে সঠিক উত্তর হবে 96, তাই আমরা 96-এর নিচে দাগ দেবো। ঘ 34 বিয়োগ 21, অর্থাৎ 34 থেকে 21 তোমাদেরকে বাদ দিতে হবে। আমরা জানি 34 থেকে যদি আমরা 21 বাদ দিই তাহলে পাবো 13। এখানেও তিনটে অপশান দিয়ে দেওয়া হয়েছিল 11, 23 এবং 13। এখানে সঠিক উত্তর হবে 13, তাই 13-র নিচে দাগ দেবো। 4. See the pictures and fill in the gaps. হাফ ইন্টু 2 ইকুয়াল টু 1, অর্থাৎ এখানে দেখে নাও তোমাদেরকে ছবি দিয়ে দেওয়া হয়েছে, সেই ছবিগুলো কিসের সেটা তোমাদেরকে বলতে হবে এবং ওটার ইংরেজিতে তোমাদেরকে ওই শূন্যস্থান পূরণে লিখতে হবে। তো প্রথমে দেখে নাও এরটা কী রয়েছে। প্রথমে একটা প্রজাপতির ছবি রয়েছে। প্রজাপতিকে ইংরেজিতে কি বলে? আমরা জানি প্রজাপতিকে ইংরেজিতে বলে বাটারফ্লাই, তাই আমরা এখানে প্রথম শূন্যস্থানে লিখব বাটারফ্লাই। বানানটা দেখে নাও BUTTERFLY। তারপর রয়েছে দেখে নাও একটা পিঁপড়ের ছবি। পিঁপড়েকে ইংরেজিতে কি বলে? আমরা সবাই জানি পিঁপড়েকে ইংরেজিতে বলে অ্যান্ট, তাই আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখব ANT, অ্যান্ট। 5. নিচের ছবিটিতে রং করো। 1 × 2 = 2। দেখো এখানে তোমাদেরকে একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু ফুটবলের ছবি। তো তোমরা এটাকে খুব সুন্দরভাবে রং করে নেবে। তো ফুটবলের ছবিতে বেশি কিছু কালার করার দরকার নেই, তোমরা শুধু কালোটা কালার করলেই হলো। দেখো এখানে কতগুলো বক্সের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে দুটো ঘর পরপর কিন্তু তোমরা কালো রং করে নেবে। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে এই কালোগুলো ভরাট করে নেবে আর সাদাগুলো সাদাই থাকবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।